হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ি। আর তার সঙ্গে আমাদের ফুচকেটাও এখানে খেলা করছে। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন আমি আছি আমাদের ক্লাবে। আর ক্লাবটাকে দেখতে পাচ্ছ আমার পেছনে। আর কত সবাই আছে, আর একে কম সবাই এ আমাদের ফুচুদা। আর এখানে আমাদের ধান ঝাড়া চলছে, দেখতেই পাচ্ছ আমাদের এখানে ধান ঝাড়া চলছে। আর চলো মাঠে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন যাবো আমি মাঠে। এরা দুই বন্ধু মিলে এক গড়িতে বসে আছে আর ভাবছে এ কি করতে চাইছে। আর দেখি ক্লাবের ভেতরে কি আছে আমাদের। আরে দুজন ফোন ঘাঁটছে বসে বসে, আর কি সব দেখছে আর আমার দিকে তাকাচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমাদের ক্লাবের ভেতরে কত সবাই বসে আছে আর আমি ভিডিও বানাতে ব্যস্ত। এবার আমরা মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর একজনকে জিজ্ঞাসা করছে মাঠে যাবি না কিরে, ও বললো যাবে না। তো চলো যা যাক মাঠের দিকে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কলতলা, এখানে সবাই চান করতে আসে, জল খাবার নিয়ে যায়। এবার চলো যা যাক মাঠের দিকে। আর চলো মাঠের দিকে এখন আমি রওনা দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি আমাদের পাড়া ছেড়ে যাব মাঠে আলু পোড়াতে, দেখতেই পাচ্ছ। আর দেখতে পাচ্ছ এখন আমি মাঠে এসে পৌঁছে গেছি। আর অনেকটা পথ যেতে হবে মাঠে। আর দেখতেই পাচ্ছ মাঠগুলো এসে গেছে। আর দেখতেই পাচ্ছ এখানে আমাদের একটা শসা বাড়ি আছে। আর শসা গাছগুলো এখন ছোট ছোট দেখাচ্ছি আপনাদেরকে। শসা গাছগুলো এখন ছোট আছে, আর বড় হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর শসা গাছগুলো এখন ছোট ছোটই আছে। চলো যা যাক মাঠের দিকে। সারাদিন মাঠে ঘোরার পর একটু আমরা এখন বসে আছি, দেখতেই পাচ্ছ। আর আমাদের বিলের পাড়ে এখন বসে আছি আমরা। এটা হচ্ছে আমাদের বিল, এখানেই আমরা বসে আছি। আর এবার বাড়ি যাব। তো হ্যালো বন্ধু, আমি বাড়ি যাচ্ছিলাম, একা হচ্ছিলাম বলে বাড়ি যাচ্ছিলাম। তো একজন আমাদের চলে এসেছে, তো এখন আমি আর বাড়ি যাচ্ছি না, ওর সঙ্গে আবার মাঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ ওই যে যাচ্ছে। আর কিছু গল্প হবে ওখানে আমাদের বিলের পাড়ে, সেখানেই আবার যাচ্ছি ফিরে। আর এগুলো দেখতে পাচ্ছ কুড়িয়ে দিয়েছে, খুব জঙ্গল ছিল জমিটা জঙ্গল ছিল বলে কুড়িয়ে দিয়েছে। লোকের জমি তো পরিষ্কার হবে। আর এই জঙ্গলগুলো দেখতেই পাচ্ছ কুড়িয়ে দিয়েছে, কারণ জমি পরিষ্কার থাকলে তবেই না চাষবাস হবে। আর জমি যদি পরিষ্কার না থাকে কি করে চাষ হবে, এর জন্য পুড়িয়ে দিয়েছে। ঘাস মারা ওষুধ দিয়ে শুকিয়ে গিয়ে তারপরে ধরিয়ে দিয়েছে জমিটাকে পরিষ্কার করার জন্য, ঠিক আছে। আর আমরা যাচ্ছি এখন বিলের পাড়ের দিকে, দেখতেই পাচ্ছ। আর কিছুদিন পর আর মাঠে আসাও হবে না, কারণ মাঠে সব জমিতে বোরো ধান হবে। আর এখন ফাঁকা বলে এখন মাঠের দিকে ঘুরতে এসেছি। আর বড় চাষগুলো হয়ে গেলে আর মাঠে আসতে পারবো না। আর কি করে ভিডিও বানাবো, কি করে কন্টেন্ট বানাবো মাথায় আসছে না। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো। আর আজকেকার ভিডিও এখানেই শেষ করছি, কালকে আবার নতুন কিছু নিয়ে ভিডিও হবে। চলো এখানেই, বাই বাই।